হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সামিয়া নীরবস ভ্লগ। লন্ডনে আজকে ওয়েদারটা না অনেক ঠান্ডা ঠান্ডা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা কেমন যেন ভর্তা ভর্তা করছিল। তাই দেরি না করে চলে গেলাম ইলিশ মাছ কিনতে। ইলিশ মাছের ভর্তাটা কিন্তু আমার কাছে খুব মজা লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। সো ফার্স্টে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর শুকনো মরিচ ভেজে নিয়েছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড এসে আমাকে একটু একটু সাহায্য করছিল। আমার হাজব্যান্ডের সবসময় আমার কাজের মধ্যে বাম হাত ঢুকানোই লাগে, না হলে ওর পেটের ভাত হজম হয় না। সবসময় আমি কিছু করতে নিলে ও অলওয়েজ আমার সাথে এসে ওইটার মধ্যে বাম হাত ঢুকিয়ে দিবে। এনিওয়েজ, এখন চলে আসি আমরা বাস্তবে আবার। সো এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, ওগুলো সব একসাথে দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। সত্যি বলতে আমি যেটাতে মাখাচ্ছি ওইটার নাম আমি আসলে জানি না। কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। কিনেছি কি বলে জানি না, আমি মাওতে দেখেছিলাম, মাও থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছিলাম। এখন নাম না জানা জিনিসটা দিয়ে আমরা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এবং ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। আসলে কিন্তু ভর্তা ডিপেন্ড করে আপনার মাখার উপর। আপনি যত ভালো করে মেখে নেবেন ভর্তা, তত মজা হবে। আসলে একটা ফানি কাহিনী হচ্ছে, যতই মাখামাখি করি না কেন মাওয়ার মতো ভর্তাটা আর হয় না। যতই চেষ্টা করি, তাও আমি আমার যতটুকু সাধ্য চেষ্টা করেছি মাওয়ার মতো ভর্তা বানানোর জন্য, এবং ভালোই মজা হয়েছে। আমার কাছে ভালোই মজা লেগেছিল। আপনারা এভাবে ট্রাই করবেন এবং দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আসলে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পাটার মধ্যে লেগে থাকা ভর্তা দিয়ে গরম গরম ভাত। ও মাই গড, এটাই বাস্তব। হা হা। ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই।